হায়দ্রাবাদ ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের রাজধানী শহর। বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি আর হালিমের জন্য এই শহরটির ব্যাপক সুনাম রয়েছে। হায়দ্রাবাদের বর্তমান শহর থেকে যাত্রা আমাদের হায়দ্রাবাদের পুরান শহর। নানা ধরনের ফ্লাইওভার, ব্রিজ, রাস্তা, প্রাচীন নিদর্শন দেখতে দেখতে চলে গেলাম হায়দ্রাবাদের পুরাতন ও প্রাচীন এই শহরে। পূর্বে এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যা পরবর্তীতে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়ে অঙ্গীভূত হয়। ইতিহাস ও ঐতিহ্যের শহর এই হায়দ্রাবাদ। 1591 খ্রিস্টাব্দে তৎকালীন কুতুব শাহী রাজবংশের শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ শহরটির গোড়াপত্তন করে। শহরটিতে অনেক প্রাচীন ইমারত আর স্থাপনা রয়েছে, যা তৎকালীন শাসক গোষ্ঠী কুতুব শাহী ও নিজামের কথা স্মরণ করিয়ে দেয়। তাছাড়া হায়দ্রাবাদ শহরটি ব্যাপক পরিষ্কার আর পরিচ্ছন্নতার জন্য সুনাম রয়েছে। এছাড়াও শহরটি মুক্তার শহর নামেও বেশ পরিচিত, কারণ শহরটিতে মুক্তা পাওয়া যায় প্রচুর। হায়দ্রাবাদ রাজ্য বা হায়দ্রাবাদ ডেকান ছিল একটি ভারতীয় দেশী রাজ্য, যা ভারতের দক্ষিণ মধ্য অঞ্চলে অবস্থিত, এবং এর রাজধানী ছিল হায়দ্রাবাদ। 1724 সাল থেকে 1857 সাল পর্যন্ত রাজ্যটি নিজামদের শাসনাধীনে ছিল, এবং তারা প্রাথমিকভাবে মুঘল সাম্রাজ্যের ডেকান বা দক্ষিণাত্যের ভাইসরয় ছিল। হায়দ্রাবাদ ক্রমবর্ধমান চুক্তি স্বাক্ষর করে ব্রিটিশদের অধীনে প্রথম দেশীয় রাজ্যে পরিণত হয়। হায়দ্রাবাদ বা ডেকানের আদি বাসিন্দারা জাতিবর্ণ নির্বিশেষে মুলকি নামে পরিচিত ছিল। এটি আজও ব্যবহৃত হয়। ছুটির দিনগুলোতে ভারতের এই হায়দ্রাবাদের পুরান শহর দেখতে ভিড় করেন প্রচুর দর্শনার্থী। ছবি তোলেন এসব পুরনো স্থাপনার সাথে। এখনও গেলে দেখা যাবে পুরনো সেই স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে স্মৃতির স্মারক হিসেবে, যা পরিচয় করিয়ে দেয় হায়দ্রাবাদের পুরাতন ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে। শহর থেকে বেশ কিছু দূরেই কিন্তু এই শহরটির অবস্থান, যেখানে প্রচুর দর্শনার্থী আসেন এবং উপভোগ করেন এই পুরাতন শহরের সৌন্দর্য। গেলে এখনও দেখা মিলবে সেই পুরনো কারুকাজ মণ্ডিত দালান কোঠা, বাজার এবং বিরিয়ানির দোকান, যেটি অন্যান্য দেশের মানুষের জন্য বেশ মজাদার। তাই তো হায়দ্রাবাদ গেলে ভারতের এই সৌন্দর্য সবাই চায় অবলোকন করতে।